হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো দেখো কত সুন্দরভাবে আমরা হাতিটাকে দেখতে পাচ্ছি। হাতি দেখার পর এই এত সুন্দর রাস্তা দিয়ে, যেই রাস্তাটার দুপাশে এত বড় বড় গাছ, আরও অনেক অ্যানিমালস দেখতে পেয়েছি আমরা, যেগুলো তোমাদেরকেও যেতে যেতে দেখাবো। বাট তোমরা রাস্তাটা জাস্ট দেখো কি সুন্দর, মানে দুপাশে এত বড় বড় গাছ আর পিওর এয়ার নিতে নিতে আমরা এই জঙ্গল থেকে আস্তে আস্তে করে বেরিয়ে পড়লাম। এই জঙ্গলটা ছিল হলো তোমার মধুমালাই ফরেস্ট। মধুমালাই টাইগার রিজার্ভ থেকে অফিসিয়ালি বেরিয়ে পড়ছি। আমাকে বলছে থ্যাংক ইউ ফর ভিজিটিং। সো কি সুন্দর একটা চার্জ ক্রস করছি আমরা। নাইস নাইস ভিউ, নাইস ভিউ। দেখো 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 কোথায় আছি। দেখো আমরা চলে এসেছি ইউক্যালিপটাস স্টেটে। চারদিকে শুধু দেখো ইউক্যালিপটাস গাছ, ইউক্যালিপটাস ঘোরে ঘোরে শুধু ইউক্যালিপটাস গাছ এখানে। Let's stop here. Which one? This one only? From here we have to go. हाँ, for a second we can stop. দেখো আমরা চলে এসেছি ইউক্যালিপটাস গাছের পুরো জঙ্গলে। চারিদিকে ভর্তি ভর্তি শুধু ইউক্যালিপটাস গাছ। দেখো দেখো ভাই, চারিদিকে শুধু এরই গাছ। দেখো কোথায় আছি আমরা। তো এটাকে দেখো, গাছগুলোকে আমরা পরপর ক্রস করে যাচ্ছি, আর কত সুন্দর গাছ। চলে এসেছি এখন নিডল রক ভিউ পয়েন্ট। এই পাশে আমাদের অনেকটা যেতে হবে, আর এটা মনে হয় টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার হুইচ প্লেস ভাই? দ্যাট সাইড। ওকে, টিকিট কাউন্টার ইজ দ্যাট সাইড। আমরা তোমার হচ্ছে অনেকটা দূর, তাড়াতাড়ি এই পাশে চলে আসছি। আমি যাই ওখান থেকে টিকিট কেটে। এইখান থেকে দেখো হেঁটে 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 এগিয়ে যেতে হবে পুরো ডেড এন্ড অবধি। ওই পাশ দিয়ে ডেড এন্ড দেখছো না, ওখানে গেলে আমরা ভিউ পয়েন্টটা পাবো। ওতটুকু অবধি হেঁটে যাবো। ও টিকিটটা নিয়ে এসো, তারপর আমরা এগোবো। এইখান থেকে দেখো পুরোটা ফগে ঢেকে গেছে, বাট খুবই সুন্দর চোখে দেখতে পাচ্ছি। পাহাড়গুলো দূরে দূরে দেখা যাচ্ছে। আমরা দেখো, আমি তোমাকে একবার জাস্ট দেখাচ্ছি। ওই যে পিকটা দেখতে পাচ্ছ তো, ওই অতটুকু অবধি যাবো। এই পাশ দিয়ে যেতে হবে। ও আসুক, ও টিকিট কেটে আসছে, ও টিকিটটা দিয়ে দিলে তো আমি এতটুকু হেঁটে চলে এসেছি। তারপর আরও এগিয়ে যাব। এইখান থেকে দেখো একটু ভিউটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। জাস্ট দেখো কি সুন্দর, মানে ব্যাক সাইডটা খুবই সুন্দর। ওই পাশটা আমি করেছি, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। দেখো এই ইউক্যালিপটাস গাছগুলো, আমরা এর ভিতর দিয়ে আসলাম, আর তারপরে সামনের পাহাড়গুলো দেখো। ওয়াও, একটুখানি ক্লাউডি আজকে। আমাদের এইখানে যেতে হবে। সো চলো যাওয়া যাক। আমি একটুখানি সাইডে ডাইভার্ট হয়ে গেছিলাম ভিডিও করার জন্য। ও উপরে চলে গেছে, দেখো ডাকছে, তো ওদিকে যাওয়া যাক এখন। এই হরিণটাকে দেখো, এটা কিন্তু ভাওতা। হ্যালো গাইস, আমরা এখন পৌঁছে গেছি একটা পার্টে নিডল রক ভিউ পয়েন্ট। অ্যান্ড সিরিয়াসলি আমাদের মনে হচ্ছে আগের যে জায়গাটা আমরা গেছিলাম ওটা ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি। প্রায় 3 ঘন্টা আমরা ওয়েস্ট করেছি ওই জায়গাটা থাকার জন্য, আর তার সাথে সাথে 2000 টাকা। আমি কাউকে রেকমেন্ড করবো না যে কেউ যদি মধুমালাই টাইগার রিজার্ভ ফরেস্টে যাচ্ছ, তার আগে গিয়ে ওখানে গিয়ে তোমরা সাফারি করো। তোমরা যদি সাফারি করতে চাও মধুমালাইয়ের ভিতরে করো। অ্যান্ড জিনিসটা হচ্ছে 1 দিন বা 2 দিন আগে বুক করে নাও,
অ্যান্ড আমরা এখানকার ভিউটা এনজয় করি, খুবই ভালো লাগছে। আর টাইম ওয়েস্ট করতে চাইছি না, চলো। এবারে তাকাও একবার, কেমন লাগছে লোকেশনটা তোমার? এইটা তো খুবই সুন্দর, ওয়ার্থ ইট, মানে আশাটা ফিল হচ্ছে। মানে টিকিট কত করে নিল? জাস্ট 20 টাকা। 20 টাকা করে, ওয়ার্থ ইট। ওখানে 2000 টাকা আমরা জলে ঢেলে আসলাম। হ্যাঁ, তো তারপরে এখানে এসে দেখে আমার ফিল হচ্ছে আরো যদি আগে চলে আসতাম, আরো একটু বেটার টাইম নিয়ে এক্সপ্লোর করতে পারতাম। এখন লিটারালি আমরা দৌড়াচ্ছি, দৌড়াতে হচ্ছে দুটো কারণে, একটা টাইম নেই আর একটা ফোনে চার্জ নেই, ইউজলেস ফিল হচ্ছে। আর তোমরা একবার লোকেশনটা দেখো কি সুন্দর লাগছে, দেখো। থেকে আমরা চলে আসলাম এই জায়গাতে, যেখানে সামনে ওরকম নীলের মতন একখানা রক বেরিয়ে আছে, ওটাই মনে হয় আমাদের ভিউ পয়েন্ট। এখানে একটা ভিউ পয়েন্টের প্লেস করে দেওয়া আছে। আকাশে আস্তে আস্তে একটুখানি পরিষ্কার হচ্ছে, বাট দূরের জিনিস যদি দেখো তাহলে একদমই পরিষ্কার নয়। দূরে আমি এখান থেকে অনেক পাহাড় দেখতে পাচ্ছি, বাট তোমরা দেখতে পাচ্ছ না হয়তো। তো আমরা শুধু ক্লোজলি এই একটা পাহাড়কে দেখতে পাচ্ছি, আর এখানে এই একটা বড় পাহাড়কে দেখতে পাচ্ছি, আর সামনের এই পাহাড়গুলোকে দেখতে পাচ্ছি। বাট ভিউটা এখান থেকে খুবই সুন্দর, কারণ 360 একটা ভিউ পাচ্ছি। যদি পরিষ্কার আকাশ হতো আরও ভালো পেতাম। এই জায়গাটা যেরকম পুরোটা মেঘে আটকে আছে, অ্যান্ড এই জায়গাটা তো কিছু বোঝাই যাচ্ছে না, বাট তাও খুব ভালো লাগছে। অ্যান্ড এখানে কিছু ফটো মটো কালেক্ট করে আমরা বেরিয়ে পড়বো। চলে এসেছি, দেখতে পাচ্ছ নীলগিরি ভিউ পয়েন্টে। অ্যান্ড আর কিছুক্ষণে বেরিয়ে পড়বো, খুবই তাড়াহুড়ো সবার ভিতরে। বাট সূর্যটা একদম আমাদের মুখে পড়ছে, এখন ভালো লাগছে। ম্যাডাম একটু দূরে চলে গেছে, প্রচুর লোক চলে এসছে বলে। আর বেরোনো যাক এবার, এখান থেকে কয়েকটা ফটো মটো তুলে বেরোবো, চলো। জায়গাটা দেখো, আগে দেখলে কতটা অন্ধকার ছিল, আর এখন পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। সামনের ভিউটা দেখো, পুরো ক্লিয়ার ভিউ পাচ্ছি সামনের পাহাড় রেঞ্জ, মাউন্টেন রেঞ্জগুলো। কি সুন্দর লাগছে গাছটার সাথে এই ভিউটা। যেহেতু আমাদের হাতে টাইমটা অনেকটাই কম ছিল, তার উপরে ফোনে চার্জও ছিল না, তার জন্য আমরা অনেক তাড়াতাড়ি করে বেরাতে হলো এই জায়গাটার থেকে। বাট আমার খুবই ইচ্ছা ছিল আর একটু টাইম থেকে এই জায়গাটা আরো ভালোভাবে দেখার। দেখো 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 দেখো, এখন আমরা চলে এসেছি পুরো টি প্ল্যান্টেশন। দেখো এই পাশটা কি সুন্দর লাগছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, রোডের উল্টো দিকটা দেখো। ও ভাই সাহেব, যত দূর দেখা যাচ্ছে শুধু টি আর টি, চারিদিকে শুধু টি। আমরা এখন চলে আসলাম লিটল রক ভিউ পয়েন্ট থেকে। আর সামনে দেখো কি সুন্দর টি গার্ডেনে সব জল দিচ্ছে, আর এই পাশে কি সুন্দর রোডটা দেখো, খুবই সুন্দর। দেখো এই পাশটা তো সুন্দর জায়গা আছে, লোকজন গেছিল। পাইকারাতে চলে এসেছি। এখানে তোমার হচ্ছে এতগুলো বাঁদর সব ঘুরে বেড়াচ্ছে, আর এখানে তোমার হচ্ছে পাইকারা বোট হাউস। পিছনে লেকটার ভিউটা দেখতেই পাচ্ছ, দুর্দান্ত ভিউ। আর এখান থেকে হচ্ছে বোট হাউসে স্ক্যান করা বলছে। আর এই পাশে ভিউটা দেখো তোমরা, খুবই সুন্দর। দেখো ট্যারেটগুলো এখানে দেওয়া আছে। বসে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি আমরা, টিকিটের জন্য ওয়েট করছি। অলমোস্ট 4টে বেজে গেছিল যখন আমরা পাইকারা বোট হাউস পৌঁছাই। তো তারপরেও আমাদের অনেকগুলো লোকেশন ছিল যেগুলো মানে খুবই তাড়াহুড়োতে ক্রস করতে হয়েছিল, বিকজ আমরা অলরেডি লেট ছিলাম। আমাদের এখানে 3 জনের একজন গ্রুপ পেয়ে গেলাম, আর 1150 একটা বোট পড়লো আমাদের। আর এখানে তোমার হচ্ছে দাঁড়িয়ে আছি, আমরা ডিসকাস করছি উইথ গ্রুপ ইয়া উইদাউট গ্রুপ নেবো।
চলো আমরা চলো ভিতরে রেডি। হ্যাঁ আমরা নিয়ে নিয়েছি টিকিটটা কেটে, অর্ধেক আমাদের ধরিয়ে দিয়েছে। 8 পিপল উইদাউট গ্রুপের একটা বোটে উঠে পড়ছি আমরা। এইটাতে আমরা উঠবো, ওই পাশে যাবো, 20 মিনিট ঘোরাবে আমাদের। চলো ওকে, এখানে সব লাইফ জ্যাকেট রাখা আছে, এগুলো মনে হয় এক একজনকে পরে যেতে হবে। আমি জানি আমরা বেরিয়ে বললাম, আমাদের ড্রাইভার আজকে দাঁড়িয়ে আছে এখানে। আমরা তিনজনের পাশে আছে, ভালোই দিচ্ছে। তোমরা যদি কখনো উটি যাও, এই জায়গাটা আমি মাস্ট রেকমেন্ড করব। জলটাও অনেকটা ক্লিন ছিল, আর ট্রাই করো যাতে ইভিনিংয়ে যেতে পারো বা আর্লি মর্নিংয়ে যেতে পারো, নাহলে সানটা অনেকটাই মাথার উপরে থাকলে কিন্তু ভালো লাগবে না। এই টাইমটা দেখো কি প্লিজেন্ট ভিউ পাচ্ছিলাম আমরা। অ্যাজ ইউজুয়াল ঝগড়া ইজ ম্যান্ডেটরি, তো এখানে গিয়েও ওর আমার সাথে ঝগড়া হয়ে গেছিলো, তো আমি ওর সাথে কোনো কথা বলছিলাম না, আমি রেগে গেছিলাম ফুল। তার থেকেও বড় কথা কি জানো, আমরা বোটিং দুবার করেছি। মানে ফার্স্ট টাইম তো আমি রেগে গেছিলাম, তারপর আবার এখান থেকে ব্যাক করার পর আবার এসেছিলাম, আমি ভালোভাবে করিনি, আমার পিকচার আসেনি বলে আবার এসে আবার করেছি। আমাদের পুরো হেলিয়ে দেবে এবার। তোমরা যদি জিনিসটা নোটিস করেছো তাহলে তোমরা বুঝতেই পারবে যে তার আগের লোকেশন অবধিও আমি ছিলাম ভিডিওতে বা ইনভলভ হচ্ছিলাম, বাট এখানে পুরোটাই ও করেছিল ফার্স্ট টাইম যখন করেছিলাম বোট রাইডটা। বিকজ অ্যাজ আই হ্যাভ মেনশন যে মানে আমি অনেকটাই রেগে গেছিলাম, ও কিছু একটা বলেছিল তার জন্য। তারপর তো আর কি, তারপর আমি এক সাইডে খালি তাকিয়েছিলাম, ওর সাথে কোনো কথা নেই। আর জায়গাটার জাস্ট ভিউটা দেখো, এখন দাঁড়িয়ে তুমি জাস্ট ওয়াটারের ফ্লোটা দেখো, আর সামনে দেখো গাছগুলো কেমন লাগছে, পাহাড়, ক্লাউড, মানে সব কিছু মিশিয়ে একটা দারুণ ফিল দিচ্ছিল। এখন সিরিয়াসলি পাইখানাতে এসে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর দেখো এ পাশটাও সুন্দর হয়ে গেছে, এই পাশের আকাশগুলো পুরো সুন্দর হয়ে গেছে, এত সুন্দর লাগছে। এই পাশে ভিউটা দেখো, পুরো ইয়েগুলো যাচ্ছে, খুবই ভালো লাগছে ভিউটা। আমরা 5 জন মোটামুটি একটা 8 জনের বোটে বসেছি, চিল মারতে যাচ্ছি। 3 জন তো কোনো প্রয়োজনই নেই, আমরা মনে হয় ওই এন্ডটাতে যাবো। চলা যাবে, পরে তুলে দেবো। হ্যাঁ নিশ্চয়ই। কি সুন্দর লাগছে। না আমি কোনো ভিডিও করেছি না ফটো তুলেছি, ওকে বললাম যে ঠিক আছে দাও ফোনটা, আমি তোমার ভিডিও করে দিচ্ছি, ফটো তুলে দিচ্ছি। দেখো আমি ভিডিও করছি, ও কি মুখটা বানাচ্ছিল তখন। তো পাইকারা লেকের আমাদের ভিডিও হয়ে গেল, আর লেকটা ঘোরাও হয়ে গেল। আমরা 8 জনের একটা বুক করেছিলাম বোট, আমাদের টাকা পড়লো হচ্ছে 1150 মতন পুরো বোটটার। তো আমরা 2টো গ্রুপ ছিলাম,
একটা 3 জনের গ্রুপ ছিল, একজন 2 জনের গ্রুপ ছিলাম। লেকটা দেখো কি সুন্দর লাগছে। আর মোটামুটি এরা আমাদের ওই 16-17 মিনিট মতন ঘোরালো একটা পার্ক ঘুরতে, যতক্ষণ লাগে। এখন ব্যাক করে যাচ্ছি, গাড়ির কাছে চলে গেছি প্রায়। তো চলো এবার আগের লোকেশনে যাওয়া যাক। অ্যাকচুয়ালি আমরা অনেকটাই লেট আজকে, সো জানি না কতটা কি করতে পারবো, বাট যাচ্ছি আস্তে আস্তে। বাই বাই পাইকারা লেক, বাই। এখন বেরিয়ে যাবো, তার আগে একবার লেকটার পুরো ভিউ দেখে নাও। আর স্পিড বোটও আছে এখানে, অনেক টাইপের জিনিসপত্র আছে, সুন্দরই লাগছে বেশ। সূর্যটা পাশে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। এখন আমরা হচ্ছে ওয়াটারফল রোডে, 300 মিটারের একটা স্ট্রেচ আছে, আর তারপরে আমরা পৌঁছে যাবো পাইকারা ওয়াটারফলস। এখান থেকে মোটামুটি আমার 5 মিনিট মতনও লাগছে না। আর এখানে সামনের দিকে অনেক সেলসের লোকজন বসে আছে, তো যদি আপনাদের খাবার দাবার কিছু থাকে তো এই স্ট্রেচে এসে খেতে পারেন। আমি যাচ্ছি, দেখি ওয়াটারফলটা কীরকম লাগে, জল কীরকম আছে সেটাও একটা ম্যাটার করছে। ডিসেম্বরে আসা, ডিসেম্বরে কতটা জল পাওয়া যায় সেটাও একটা ব্যাপার। বাট যাচ্ছি, আশেপাশে ভিউটা বেশ ভালোই, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এসছে এখানে একটা ফুটবল গ্রাউন্ডও আছে, কিছু লোকজনের বাড়ি আছে। পিছনের দিকে দেখো পাহাড় টাহাড় আছে, যেগুলো থেকে ক্রস করে আসলাম। আমাদের এদিকে যেতে হবে, এখন উঠছি। পৌঁছে গেছি এখানে ফরেস্টের সামনে, আর এখানে একটা টিকিট কাউন্টার আছে। সো এন্ট্রান্স টিকিট হচ্ছে 30 টাকা বড়দের জন্য, 10 টাকা ছোটদের জন্য। গ্রিন লাইন, ওকে। সেখানে লাইনে দাঁড়িয়ে আছি আমরা, মোটামুটি 10-15 জন মতো আছে, এর জন্য 30 টাকা এখানে আমরা দিয়ে দিলাম। আর এখানে দাঁড়িয়ে আছে, ইনি এখানে চেক করছেন। এখান থেকে টিকিট কেটে আমরা এবার এগিয়ে যাচ্ছি আগে। প্রচুর লোকের ভিড়, দেখা যাক কীরকম লাগে। এখান থেকে লেকের ভিউটা কি সুন্দর লাগছে। জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ, লেকের ভিউটা কি সুন্দর লাগছে দেখো। অ্যান্ড আই থিঙ্ক এইটাই ক্রস করে গিয়ে ওই পাশ দিয়ে গিয়ে আমরা যে পাইকারা লেকটা গেছিলাম ওটা ছিল। চলো আমরা নিচে নামবো। তার আগে আমরা পাইকারা ওয়াটারফলসের উপর দিকে চলে এসেছি। দেখো এখান থেকে সুন্দরভাবে ওয়াটারফলসটাকে দেখা যাচ্ছে। এই আমাদের ওয়াটারফলস, আমি আর নিচে নামছি না, এখান থেকেও দেখতে পাবো, এখানেও খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লেকটা, খুবই ভালো ভিউ এখানে, বেশ সুন্দর লাগছে। ক্লোজ থেকে আমার ওয়াটারফল দেখা শেষ, এখন এগিয়ে যাচ্ছি আগের দিকে। ওয়াটারফলের বেশ জায়গাটা বেশ ভালোই লাগলো, এখানে বেশ বসার কয়েকটা জায়গা করে দেওয়া আছে। আর অ্যাকচুয়ালি নিচ থেকে নামার জায়গা, বাট আমি অতটা নামলাম না, বিকজ আমাদের অনেকটা তাড়া আছে। আমি উঠে বেরিয়ে যাচ্ছি উপরের দিকে, অ্যান্ড আমার পিছনের দিকে ওয়াটারফলটা, লোকেশনটা বেশ ভালোই দেখতে পাচ্ছ। আর এখন আমি স্টেপস উঠছি, তো এবার দেখা হচ্ছে নেক্সট ভিউ পয়েন্টে। ওটির ভিউ পয়েন্টগুলো বেশ ভালোই লাগছে, একটু ক্রাউডি হয়ে আছে এখন, বিকজ এগুলো অনেকটাই ফেমাস, বাট কিছু করার নেই, শেষ করতে হবে যতটা তাড়াতাড়ি পারা যায়। লেটস গো। বললাম ম্যাডাম বসে পড়েছে, আর আমরা এখন এই বোর্ডে উঠে পড়েছি। পুরো একজনের পাশ থেকে আমি ওপাশে সবাই ভয় পেয়ে গেছে। তোমরা কি জানি ভাবছো যে পাইকারা ওয়াটারফলস দেখে আবার কেন বোট হাউস, তোমাদেরকে বলেছিলাম না ঝগড়া হয়েছিল, তার জন্য আবার ব্যাক এসেছিলাম। তা আমি সিন্স ফটো ভিডিও কিছু তুলিনি, আমি বললাম আমি আবার যেতে চাই। আমরা উঠে পড়েছি, আর এখন টাইম হচ্ছে 4:46। আমরা 8 জন আছি পিছনে, সবাই বসে আছি। আমাদের বোটটা হচ্ছে একটুখানি চিল হয়ে যাচ্ছে, আমরা সবার ফ্রন্টে, আর পিছন থেকে ছেড়ে দিয়ে চলে আসছে, তাই তো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, সাথে থাকো আমাদের, সো দ্যাট পরে কি করছি সেটা জানতে পারবে। বাই বাই।